ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আজকে সবাইকে জানাই শুভ মহালয়া। আজ থেকে দেবীপক্ষের সূচনা হচ্ছে আর শুরু হচ্ছে আমাদের দুর্গা উৎসবের। তো সবার প্রথমে আমি যেটা প্রত্যেক বছরই করে থাকি সেটা হচ্ছে মহালয়ার দিন ভোরবেলা উঠে মহালয়া শোনা, আর তারপরে হচ্ছে সকালবেলা রেডি হয়ে চলে যায় আমি আমার বোন মিলে হচ্ছে কুমোরটুলিতে। আজকে যখন উঠে দেখলাম 5টা থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তুমুল যাকে বলে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তো ওই বৃষ্টিতে তো আর কুমোরটুলি যাওয়া যাবে না, কারণ সব ঠাকুরের প্রতিমাই তো ঢাকা থাকবে আর জল কাদার মধ্যে মানে একসা হয়ে যাবে। তো সকালবেলায় উঠে ঘুম থেকে প্রচণ্ডই হয়ে গেছিলো, মন মেজাজ খারাপ, কিচ্ছু ভালো লাগছিল না। তারপরে দেখলাম যে একটু বেলা বাড়তে হচ্ছে, বৃষ্টিটাও কমে গেল আর রোদটা উঠলো। তো ভাবলাম যে যখন সকালবেলা যেতে পারিনি, চলো দুপুরবেলা টার্গেট নেওয়া যায়, কারণ ঘরেরও তো কিছু কাজকর্ম আছে, তো সেগুলো কিছু করে কিছু কেক বানানোর আছে আপকামিং বার্থডে পার্টির জন্য। তো সেই সমস্ত কিছু কেকের হচ্ছে স্পঞ্জ বানালাম আমি, সেগুলো বানিয়ে এখন হচ্ছে রেডি হয়ে যাব হচ্ছে আমি আর আমার ফ্ল্যাটে আর একটা মেয়ে থাকে কুসুম, দুজনে মিলে হচ্ছে কুমোরটুলিতে দুর্গা ঠাকুর দেখতে, মানে কুমোরটুলিতে যেই জিনিসটা করি সেইটার জন্য। তো চলো ফটাফট রেডি হয়ে যাই, দেখাই আমি কি রেডি হচ্ছি। আর এখানে রয়েছে আমার সমস্ত সাজার জিনিস, সেটাও দেখিয়ে দিই। তো আমি আজকে পরবো এই সাদা কালো শাড়িটা, তার সাথে এই যে ব্লাউজ রয়েছে, সাথে রয়েছে হচ্ছে আমার হার কানের, এই যে আমি দুর্গা হারটা পরবো, এই কানেরটা পরবো, আর এই যে চুড়ি আর খোঁপা পাতার ইচ্ছা আছে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে সমস্ত কিছু। চলো আগে এবার রেডি হয়ে যাই, মেকআপটা করে নিই, তাড়াতাড়ি বেরোই, না হলে অন্ধকার হয়ে গেলে কিছু হচ্ছে আমরা দেখতে পাবো না। এটাই হচ্ছে এখন আমার মেকআপ করার ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানেই বসে বসে আমার মেকআপটা করি, তো সেখানেই বসে আবার আমি মেকআপটাও করে নিলাম আজকের। যেরকম হালকা আমি হচ্ছে একটু মানে বেস করেছি, আর তার ওপরে দিয়েছি হচ্ছে হালকা করে আইশ্যাডো, আর নিচে যেটা হচ্ছে কাজলটাকে আমি যেটা করেছি একটু টেনে কাজল লাগিয়েছি, যাতে বেশ একটা টানা টানা চোখের এফেক্ট আসে, এইভাবে করেছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে আমি একটুখানি রেড কালারের লিপস্টিক, কেন শাড়িটা যেহেতু সাদা কালো আর একটু লালও আছে, তাই এটা হচ্ছে আমার লুক। এবার তাড়াতাড়ি করে বেরিয়ে, অলরেডি 4টে বেজে গেছে, জানি না কতটা দেখতে পারবো, যতটাই দেখতে পারি চলো দেখ। ফাইনালি আমরা এই দুজন বেরিয়েছি। আপাতত আমরা জানি না যে আমরা বেরোচ্ছি, বাট দিনের আলোতে আমরা কিছু দেখতে পাবো কিনা তাও জানি না। চলে এসেছি হাওড়া ময়দানে। হাওড়া ময়দান থেকে ওই যে দূরে মিনি বাসটা দেখতে পাচ্ছ না, ওই মিনি বাসে করে, শ্যামবাজারের মিনি বাসে করে যাব। আমরা নামবো সোয়া বাজারে, সেখান থেকে জাস্ট একটু হেঁটে যাব। এই যে বাসে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছ রাস্তা দুই ধার দিয়ে কত হচ্ছে প্ল্যাকার্ড। আর এখন চলে এসেছি পুরো কুমোরটুলি পাড়াতে। এইখান দিয়ে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই সোজা গিয়ে জাস্ট বাঁ দিকে ঘুরলেই পেয়ে যাব সেই সুন্দর মোড়টা, যেখানে রয়েছে পর লাইন দিয়ে সাজানো সব দেবী প্রতিমা। এই যে দেখো একটা ঠাকুরের প্রতিমা, এই যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে চলে এসেছি সেই সুন্দর জায়গাটাতে, এইখানে দেখো ঠাকুরদেরকে সব গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে রয়েছে চালচিত্র, আর বৃষ্টির জন্য দেখো ঠাকুরদেরকে পুরো প্যাকেট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কেননা যে কোনো মুহূর্তে বৃষ্টি যদি চলে আসে ঠাকুরের প্রতিমা তো ভিজে যাবে। আর যেতে যেতে গিয়ে দেখতে পেলাম এই সুন্দর দেবী মূর্তিটা, দেখো ছোট্টর মধ্যে কি সুন্দর ঠাকুরটা, ঠাকুরের মুখটা যেন মন মুগ্ধ করার মতো, দেখো কি সুন্দর, মনে হচ্ছে এটা কোনো কারোর বাড়িরই ঠাকুর। আর যার বাড়িতে এই দেবী মূর্তিটা পুজো হবে বলো তো, আহা কি সুন্দর লাগবে বলো তো তার বাড়িতে। আর এখানে দেখো আরও সব ঠাকুর এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে তো মহালয়া, আজকে থেকেই অনেক জায়গার পুজোর ঠাকুরের প্যান্ডেল চলে আসে। আর এখানে দেখতে পেলাম কত ঠাকুরের যে পুজোর সামগ্রীর যে দোকান সেগুলো। আর এখানে রয়েছে আরও প্রচুর ঠাকুর, মানে কোন ঠাকুর রয়েছে সাবেকিয়ানা ডাকের সাজে, কোনো ঠাকুর রয়েছে বেনারসি পরে, কোন ঠাকুর রয়েছে টানা টানা যে চোখগুলো হয় সেই চোখের ঠাকুর, কোনো ঠাকুরের চোখ রয়েছে মন মুগ্ধ করার মতো। মানে যেই যত রকমের ঠাকুর দেখছি তত রকমভাবে যেন ভালো লাগছে। আর যত এই কাজগুলো দেখছি তত এই মৃৎশিল্পীদের ওপর যেন আমার সম্মান আরও বেড়ে যাচ্ছে, আমার শ্রদ্ধা তাদের প্রতি আরও বেড়ে যাচ্ছে। এত সুন্দর তুলির টান, এত সুন্দর হাতের কাজ, সত্যি এই মৃৎশিল্পীরাই পারে এই সুন্দরভাবে এত ভালোভাবে এই প্রতিমাগুলোকে গড়ে তুলতে। এই দেখো কত ঠাকুরের হচ্ছে পুজোর সামগ্রীর দোকান, কি সুন্দর সুন্দর ঠাকুর। আর এই ছোট্ট দুর্গাগুলো এবার যেন আমার মন কেড়ে নিয়েছে। দেখো কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের হচ্ছে পুরো দেখো ফ্যামিলি নিয়ে ছবি। আর তারপরে এখানে রয়েছে প্রচুর দুর্গামুখে রয়েছে ওইখানে এরকমভাবে ছবি। এখানে এখনও দেখো ঠাকুর তৈরির কাজ
কাজকর্ম চলছে। এখানেও রয়েছে প্রচুর দুর্গা মুখের এই যে এইভাবে ছবি। তারপরে রয়েছে এখানে আর একটা ছোট্ট দুর্গা, এই যে দেখো এই ঠাকুরটা এখনও বানানো হচ্ছে, ঠাকুরের চুল লাগানো হচ্ছে, ঠাকুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এই যে দেখো এত সুন্দর দুর্গা ঠাকুরটা দেখে সত্যি এত ভালো লাগছে, মনে হচ্ছে দুর্গা ঠাকুরটাকে যেন বাড়ি নিয়ে যাই। তো তারপরে চলে এলাম, এখানে দেখতে পেলাম এইভাবে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, ছোট ছোট ঠাকুরদেরকে এইভাবে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপরে দেখতে পেলাম এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা। এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা মনে হয় আমার এই বছরে কুমোরটুলিতে দেখা সব থেকে সুন্দর ঠাকুরের মূর্তি। মানে যেমন সুন্দর মানে কারুকার্য, সেরকম সুন্দরভাবে ঠাকুরকে পরানো আছে। শাড়িটা দেখো, সব কটা ঠাকুরই যেন অনবদ্য, কাকে ছেড়ে কাকে দেখবো, কিন্তু সামনের এই ঠাকুরটা যেন আমার মন কেড়ে নিয়েছে, যেন আমি এই ঠাকুরটার থেকে চোখ ফেরাতে পারছি না। আর তারপরে দেখো এখানে বিক্রি হচ্ছে প্রচুর মাটির প্রদীপ, কেননা দুর্গা পুজোর পরেই তো কালী পুজো, তখন তো আবার বিভিন্ন মাটির প্রদীপ জ্বালাতে হবে আমাদের কালী পুজোতে। এখানে বিভিন্ন ছাঁচের দুর্গা ঠাকুর রয়েছে। আর এইখানে দেখো তৈরি হচ্ছে দুর্গা ঠাকুরের বিভিন্ন যে সাজের যে মুকুট সামগ্রী হয় না, সেই সব জিনিসগুলো এই দেখো এইভাবে এখানে তৈরি হচ্ছে সব জিনিসগুলো। তারপরে চলে এলাম আমরা এই বিখ্যাত রেডিওর দোকানের সামনে। এই রেডিওর দোকানে প্রত্যেক বছর এসে একটা করে ছবি না তুললে না মহালয়াটা যেন অসম্পূর্ণ লাগে। সত্যি এখনও কিন্তু এই দোকানটা এই কাকু চালিয়ে যাচ্ছেন, কি ভালো লাগে না। একটা পুরনো ঐতিহ্যকে উনি এখনও এত বছর ধরে ধরে রেখেছেন। কত রকমের রেডিও আর কত রকমের যে রেডিওর যে সম্ভার, সেটা এখানে না এলে জানা যায় না। তারপরে আমরা চলে গেলাম কুমোরটুলি থেকে গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে সকালবেলা এলে বেশ তর্পণটা দেখা যায়, কিন্তু এখন আমরা সেই জিনিসটা দেখতে পাবো না। তবে গঙ্গার ঘাটে একটুখানি বেশ গঙ্গার হাওয়া খেতে বসে থাকতে বেশ ভালো লাগে। এই যে এই ধারেই আছে গঙ্গার পাড়টা, তো আমরা সেখানেই যাব। ওখানে গিয়ে খানিক্ষণ একটু বসবো, বসে একটুখানি গঙ্গার হাওয়া খেয়ে তারপরে যাব বাড়ি। গঙ্গার ধারে কিন্তু বসে থাকার মজাই আলাদা। প্রত্যেক বছর বেশ এখানে গঙ্গার ধারে বসে আমরা একটু আড্ডা মারি, সেখান থেকে যাই বাড়িতে। আর তার সাথে চলে একটু কিছু খুচখাচ খাওয়া দাওয়া, তো এবারও সেটাই করব। তো এই যে দেখো আবার একটা এই যে মা দুর্গার মূর্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো সবাই মিলে কিভাবে মূর্তিটাকে টেনে নিয়ে যাচ্ছে দেখায়। এইভাবে দেখো নিচে বাঁশের সাহায্যে এরকম পাটাতন করে তার উপর ঠাকুর তুলে এইভাবে দড়ি দিয়ে দেখো টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর পেছনেও দেখো কিছু লোকে সাপোর্ট দিয়েছে। আর দেখো কি সুন্দর অপূর্ব দুর্গা ঠাকুরের মুখটা। তো এইভাবেই ঠাকুর নিয়ে চলে যাওয়া হলো। আর আমরা চলে এলাম একদম এই রাস্তাটা দিয়ে সোজা আস্তে আস্তে একদম গঙ্গার পাড়ে। আর এখানে রয়েছে একটা ছোট্ট দেখো মন্দির, এই মন্দিরটার সামনে দিয়েই প্রত্যেক বছর যাই। তো মন্দিরে একবার দর্শন করে নিলাম, নিয়ে চলে এলাম গঙ্গার পাড়ে। কিন্তু এসে দেখলাম গঙ্গার পাড়ে ঠিক করছে ভিড়, মানে এক টুকরো বসে থাকার মতো জায়গা নেই বা পা ফেলার জায়গা নেই। তো আমরা সেখানে বসে থাকতে পারলাম না, মনে দুঃখে চলে এলাম একদম বাউন্ডুলের সামনে। তার উল্টো দিকে এইভাবে ঠাকুরের মূর্তি করা হচ্ছিল তৈরি। দেখো একদম যেহেতু কাঁচা বলে এইভাবে হিট দিয়ে কিন্তু ঠাকুরের মূর্তিগুলোকে দেখো সুন্দর করে শুকিয়ে নেওয়া হচ্ছিল। বর্ষার জন্য তো আর এখন রোদে শুকোনো তো আর পসিবল না, আর এখন একদম পুজোর সামনে এসে গেছে, তো এইভাবে হিট দিয়ে ঠাকুরের মূর্তিগুলো শুকিয়ে নেওয়া হচ্ছিল। আর এই যে দেখো সমস্ত ঠাকুরের মূর্তিগুলো মুকুটগুলোকে এইভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু কিছু ছবি তুলে চলে গেলাম আমরা বাউন্ডুলেতে খাওয়া দাওয়া করতে। তো গিয়ে দেখলাম এখানেও খাওয়ার দাওয়ারের বড়ই অভাব, কেননা 3টে থেকে বলছে ওদের দোকান খোলা হয়েছে। তো এখনও অবধি পুরোপুরি ওদের দোকানের অর্ধেক জিনিস কিন্তু খালি হয়ে গেছে। তো আমরা পেয়েছিলাম একটুখানি চিকেন নাগেটস আর চিকেন পাকোড়া, এগুলোই বাকি ছিল। তো আমরা সেগুলোই নিয়েছিলাম, নিয়ে এবার খাওয়া দাওয়া করে নেব। তো মোটামুটি খাওয়ারগুলো ঠিকঠাক ছিল, খুব ভালো আমি বলবো না, কিন্তু আজকের দিনে ওদের দোষ দেওয়াও যায় না। বেচারারা সেই ভোর 3টে থেকে একভাবে এই খাওয়ার দাওয়ার বানিয়ে চলেছে। তারপরে আমরা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়ারগুলো খেয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার এইখানে লালু ভুলুর ঘুগনি খেতে। তো এখানে কুমোরটুলির এখানে এসে লালু ভুলুর ঘুগনি না খেলে হয়। তো ঘুগনি খেয়ে নিয়ে আমরা চলে গেলাম একদম লঞ্চ ঘাটে। তো সেখান থেকে টিকিট কেটে নিলাম, এই যে 7 টাকা করে টিকিট লঞ্চের জেটি। বাগবাজার থেকে আমরা যাব একদম হাওড়া স্টেশন। তো এই যে বাগবাজার জেটিতে এসে গেছি, সেখানে দাঁড়িয়ে আমরা লঞ্চের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। লঞ্চটা অনেক দেরিতে এসেছিলো, আর এটাই ছিল লাস্ট লঞ্চ, যার জন্য লঞ্চেও ছিল ভালো ভিড়। এই যে দেখতে পাচ্ছ জেটিতেও
কত লোক দাঁড়িয়ে আছে লঞ্চে ওঠার জন্য। আহিরিটোলা, বাগবাজার, কুমোরটুলি এইসব জায়গা থেকে হাওড়া ফেরার জন্য আমার মনে হয় লঞ্চটা সব থেকে বেস্ট অপশন। আমাদের দুজনের বর্তমানে পুরো বিধ্বস্ত হালাত। এই মুখটা দেখা একটু কতটা আমরা বিধ্বস্ত অবস্থায় আছি। এখন লঞ্চ করে আমরা যাবো হাওড়া থেকে যাবো আবার আমি নেল এক্সটেনশন করতে। লঞ্চও চলে এসেছে, আর লঞ্চটা আসার পরেই একদম হুড়মুড় করে সব লোক উঠে গেছে লঞ্চে। তো আমি ভাবিনি একদম বসার জায়গা পাবো, তো ফাইনালি একটা বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু লঞ্চটা ছিল একদম প্যাকড আপ, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তারপরে চলে এসেছিলাম যেখানে নেল এক্সটেনশন করাবো সেইখানে। তো এই যে আমার এক্সটেনশনের কাজ শুরু হয়ে গেছে। তো পুজো একটু সাজুগুজু তো করতে হবে, তো ভাবলাম আমার তো হাতে একদমই নখ নেই, তো আমি একটুখানি এক্সটেনশন করিয়ে নিই, বেশ ভালো লাগবে। তো এটা করালে বেশ এখন কিছুদিন তো থেকে যাবে, আমার আর নখ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এই যে এই ফলস নখগুলো আমার নখে লাগিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে আমি এই শেপটাই করেছি। এই শেপটা করে এবার তার মধ্যে আমি একটু নিউড কালার পছন্দ করি, যেহেতু নিউড কালারের নেল পলিশ লাগিয়ে নিয়েছি, দিয়ে আর তাতে দিতে বলেছিলাম একটুখানি গ্লিটার, বেশ একটু চকচক চকচক করবে, তবে না একটু বেশ পুজোর জন্য ভালো লাগবে। আর কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। এই যে দেখো আমার নেল এক্সটেনশন ডান, এটাই হচ্ছে ফুল লুক আমার নেলসের। তো এই রকমই করেছিলাম আমি, আর আমার তো নেলগুলো করে লেগছিল খুবই মজা, তো আমি একটুখানি ছবি তুলে নিলাম, নিয়ে চলো এবার যাওয়া যাক বাড়ি। বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো প্রচণ্ড এই রাত, দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। আমি একা, মানে রীতিমতো মনে হচ্ছে যেন টোটো করে যাচ্ছি, আর খুবই লোক সংখ্যা রাস্তায় কম। এখন বাজে হচ্ছে রাত্রেবেলা 11টা। তো আমি ফাইনালি নেলস করে আমি বাড়ি ফিরছি, আর নেলস করাতে টাইম লাগে, মানে প্রায় 2 ঘন্টা মতো তো লেগেছে, কেননা ওটা যতবার শেপ করবে, নেলসের শেপ দেবে, তারপরে কালার করবে, সমস্ত করে তো হচ্ছে একটু টাইম লাগে। তো করে এই যে একদম বিধ্বস্ত অবস্থাতে দেখো আমি ফিরছি বাড়িতে। এখন সারাদিন বাদে চলে এসেছি বাড়িতে, আর দেখলেই কেমন কাটলো বাকি দিনটা। আর এই যে আমার নতুন নেলসটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলো। যদিও বা আজকে পেয়েছিলাম রাস্তায় মারাত্মক জ্যাম, এখন হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড, মুখ চোখ দেখেই সেটা বুঝতে পারছো, মানে বিন্দু মাত্র শরীরে একটা ড্রপ অফ এনার্জি আমার বেঁচে নেই যাকে বলে। কিন্তু যার শেষ ভালো তার সব ভালো বলাই যায়। তো আজকে দিনটাতে তো বাকি সব জিনিসগুলো ভালোই হয়েছে, যার জন্য বলতে পারি যে আজকে মহালয়াটা আমার বেশ ভালোই কেটেছে। তো এরকমই ছিল আজকে আমার এই ব্লগটা। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।